শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি করব ঘর পরিষ্কার। তো আমার বিছানার চারপাশে অনেকটাই নোংরা হয়েছে, ধুল জমে গেছে। তার জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। তো আজকে বৃহস্পতিবার, তো তার জন্য কিন্তু আমার আজকে অনেক কাজ আছে। তো এগুলো কিন্তু এক্সট্রা কাজ, তো তবুও কিন্তু করতে হবে। সংসারের কাজ তো জানোই কতগুলো। তো বন্ধুরা, আমাদের কিন্তু টিনের ঘর, পাকা করা ঘর না। তো তোমরা তো জানোই আমরা গরিব মানুষ, তো তার জন্য টিনের ঘরেই বসবাস করি। আর তো বন্ধুরা, বলে না, সুখ শান্তি থাকলে জঙ্গলেও ভালো লাগে। সবার সাথে যদি এক জায়গায় একটা ফ্যামিলি মিলে আর কি, সবাই মিলে যদি গাছের নিচেও থাকা হয়, তবুও আনন্দ পাওয়া যায়। তো এমন। তো বন্ধুরা, আমি বিছানা চাদরের থেকে স্টার্ট করে সব কাপড় আমি নিচে রেখে দিয়েছি, কারণ এগুলো তো নোংরা কাপড়। তো আবার আমি ঘরটা পরিষ্কার করব, উপরগুলো ঝাড়াঝোড়া করব। তো অনেকটাই নোংরা হবে, তার জন্য আমি ভালো করে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তো আমাদের তো টিনের বাড়ি, তাই কয়েকদিন পর পর নোংরা হয়। তো আমারও বেশি কিন্তু ভালো লাগে না নোংরা হলে, তাই আমি সামনে সামনে আর কি কোনো রকম করে ঝাড়াঝুড়া করে রাখি। তো দুর্গা পূজার কয়েকদিন আগেই কিন্তু আমি পরিষ্কার করেছিলাম ঘর। তো আবারও দেখি চারপাশে মাকড়ের জাল পড়েছে। তো এইগুলো যদি নোংরা পরিষ্কার না করি তাহলে ঘুমোতে কি ভালো লাগে বলো? তো আমি কি করলাম, বেডের উপরে একটা বিছানা চাদর পেতে দিয়েছি, যেন উপরের থেকে নোংরাগুলো না পড়ে। তো বিছানা চাদরটা আমার ধুলেই পরিষ্কার হয়ে যাবে, তো তার জন্য। তো এখানে দেখো, আমি কিন্তু ঝাঁটা নিয়েছি, ঝাঁটা দিয়ে আজকে পরিষ্কার করব। তো বন্ধুরা, এই যে দেখো, টিনের উপরে যে একটুখানি ফাঁকা জায়গা আছে না, তো ওই জায়গা দিয়ে কিন্তু গরমের দিনে সুন্দর হাওয়া বাতাস আসে আর কি, অনেকটাই ভালো লাগে। কারণ টিনের ঘর চারোপাশে আটকানো, তো এত একটা খোলামেলা হয় না, জানলাও কাটা হয় না, তো তার জন্য। তো বন্ধুরা, আমার ঘর পরিষ্কার করা কিন্তু হয়ে গেল, উপরটা ঝাড়াঝুড়া হয়ে গেল। তো এইখানে দেখো কয়েকটা বাকি জিনিস আছে, দরকারি জিনিসগুলো আমি রেখে দিয়েছি, আর অদরকারি জিনিসগুলো কিন্তু আমি ফেলে দিব। আর তার পাশে দেখো কতগুলো কিন্তু কাপড় চোপড় বের করে রেখেছি, আজ এগুলোকে ধুবো। তো কত যে আজকে কষ্ট হবে আমি নিজেও জানি না। তারপর আবার আছে ঘর মোছা। তো ঘর ঝাড়ু দিয়ে আমি এখন নোংরাগুলো বের করে নিব, তারপর যাব জামা কাপড় কেচে দিতে। এই দেখো বন্ধুরা, কতগুলো জামা কাপড় নিয়েছি নোংরা, এখন যাব এগুলো কাচতে। আমি নাকি কাম করি না, সবাই বলে, শুধু ভিডিওই করি। তো আজ তোমাদেরকে একটু দেখালাম যে আমার বাড়িতে কত কাজ থাকে, সংসারে যে কত কাজ একটা মেয়েই বুঝে, বাড়ির বউই বুঝে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি জামা কাপড়গুলো কেচে আসি, তারপর তোমাদের সাথে কথা বলি। তো বন্ধুরা, ঘরদোর মুছা গাছা করে চান করে তারপর চলে আসলাম আমি জামা কাপড় রোদ্রে দিতে। তো আগে সব জামা কাপড়গুলো রোদ্রুতে আমি দিয়ে দিচ্ছি, এখন বাকি ছিল আমার নাইটিটা। তো এখানে আমি নাইটিটা মেলে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় আছে। তো আমাদের এখানে অত একটা জায়গা নেই, তো এদিকে ওদিকে দিয়ে আর কি শুকাতে হয় আমার। তো এখানে দেখো, চান করে এসেছি, চুলগুলো শ্যাম্পু করেছি, তো তার জন্য একটু শুকিয়ে নেই। তো যখন আমি রান্না করতে যাব, না হলে চুলের থেকে জল পড়ে আমার নাইটিটা পুরোটাই ভিজে যায়। আর এখন তো ঠান্ডার দিন, তাই জল পড়লে ভালো লাগে না। তো এখন আমি যাব একটু রোদ্রুতে। তো এই দেখো বন্ধুরা, আমার চান ধান একদম শেষ। তো এখন আমি একটু রেস্ট নিব, তারপর আমার আছে আবার। তো বন্ধুরা, চান করে এসে একটু রোদ্রুতে দাঁড়ালে শরীরটা যে কত আরামটাই লাগে একমাত্র আমি জানি, আর তোমরাও কিন্তু জানো। তো বন্ধুরা, চলো এখন আসলাম রান্নাঘরে। তো আজ রান্না করব আমি রৌ মাছ। তো এখানে দেখো, নুন আর হলুদ দিয়ে আমি রৌ মাছগুলোকে মেখে রেখেছি, তারপর এখন ভাজবো। তো বন্ধুরা দেখো, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে তো আমি বলেছি আমি মাছ ভাজতে জানি না, তবুও দেখালাম তোমাদের কাছে, একটু শেয়ার করলাম। তো আজকে রান্না হবে মাছ, তারপর লাউ শাক আর বেগুন ভাজা, আর শাশুড়ির জন্য ডাল। তো শাশুড়ি তো নিরামিষ খায়, মাছ মাংস খায় না, তো তার জন্য। তো
তো বন্ধুরা লাউ শাকটা ধুয়ে নিতে নিতে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি সবজিটা ছেড়ে দিব। তো এখানে দেখো টমেটো আলু দিয়ে আজকে আমি মাছ রান্না করব। তো টমেটো আলু দিয়ে কিন্তু রৌ মাছ খেতে অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা আমার এদিকে বেগুন ভাজাটা হয়ে গেল, আর দেখো মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তরকারিটা। তো এখন আমি দিয়ে দিব জল। তো জল দেওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, আর মানে একটু উতলাতে দিয়েছি। তো ভালো করে না উতলালে তো ভালো লাগে না তরকারি খেতে। তো এখানে দেখো আমার তরকারিটা হয়ে গেল, এখন আমি মানে গামলাতে ঢেলে রাখবো। তো চলো এখন আমার তরকারি আর বেগুন ভাজাটা হয়ে গেল, এখন যাব লাউ শাক। তো লাউ শাকটা আমি এই কড়াইতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে সর্ষে বাটা দেব। তো এখানে একটু ঢেকে দিয়েছি, তো মানে সিদ্ধ না হলে না ভালো লাগে না, তো তার জন্যই। তো এখানে দেখো লাউ শাকটা কিন্তু একটু হয়ে গেছে, কিসের জন্য জানো? লাউ শাক কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, তো তাড়াতাড়ি করে আমি যতটুকু পেয়েছি ততটুকুই কেটেছি আজকে, আর বাদ বাকিগুলো রেখে দিয়েছি। তো এখন দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা করে তারপর দিয়ে দিব একটু জল। তো জল দেওয়ার পর একটু সিদ্ধ হবে, কারণ সিদ্ধ না হলে তো ভালো লাগে না, কাঁচা কাঁচা থাকবে, তো তার জন্য। তো এখন দেখো আমি ঢেকে দিয়েছি, তারপর কেমন হয় তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমার লাউ শাক রান্না কমপ্লিট। তো আমি কিন্তু এমন করেই বানাই আর কি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম একটু শাশুড়ি মার আদর খেতে। তো সারাদিন কাজ করার পর না মাথাটা ভালো লাগে না, তো তার জন্যই শাশুড়িকে বললাম একটু আমার মাথাটা হাতিয়ে দাও, ভালো লাগছে না আমার। তো শাশুড়িকে আরাম দিতে বলবো কি, শাশুড়ি দেখো কিভাবে হাসাহাসি করছে। তো আমার শাশুড়ি মা কিন্তু অনেকটাই মানে হাসতে ভালোবাসে, আর সবাইকে হাসাতেও ভালোবাসে। তো সারাদিন অনেকটাই ইয়ার্কি করে, তো এমন করে আমাদের দিন কয়টা আর কি পার হয়ে যায়। তো এখানে দেখো এটা আমার শাশুড়ি, আর আরেকটা আছে ওটা মাসি শাশুড়ি। তো আমার দুইটা শাশুড়ি মা। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বড় করছি না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।